Swivel ball once again running out for four. A magnificent played, and there's a boundary for four. Trust Bank. This is a flying start, 42 for 1, 3.4 overs. At the same time, welcome in the com box, Mr. Fahim Rahman. আপনার জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ। আপনি কোথায় আছেন? সেই ম্যাচটা জমে গেছে। প্রতীক্ষায় জীবন আমার ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যায়। হায় জ্বালা 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 এ মন জুড়ে। ঠিক এই মুহূর্তে জ্বালা আসলে বোলারের মন জুড়ে হয়েছে। পরের বলটা এবার একটা হাফ ট্র্যাকার ডেলিভারি এবং স্কায়ার হয়েছে এবং বল শেষ পর্যন্ত জমা পড়লো ফিল্ডারের তালুতে গিয়ে। কিছুক্ষণ আগে রাব্বির অবস্থা ছিল যে কি যে যন্ত্রণা, এই পথ চলা বিরহ স্মৃতি তোমায় ঘিরে তুমি জানো না, এবং সেই যন্ত্রণাটা উপহার দিয়ে দিল ব্যাটারকে। আগের বলে বাউন্ডারি এবং তার পরের বলে আউট। এটাই হচ্ছে জীবন। কখনো আপনি চার মারবেন এবং কখনো আপনি আউট হবেন। এটাই হচ্ছে জীবনের ধর্ম, এটাই হচ্ছে জীবনের নিয়ম। এটাই জীবন, এটাই জীবন, কি যে যন্ত্রণা। আজকে রবি আমি চিন্তা করেছি ফিলোসফিক্যাল কমেন্ট্রি করব, মানে কমেন্ট্রির সাথে জীবনবোধ থাকবে, কারণ ক্রিকেট আমাদেরকে জীবনবোধ শেখায়। চিন্তা করলাম যে কমেন্ট্রির ভেতরে আজকে কিছু জীবনবোধ কেমন করে হয় আসলে। তবে জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। অনেক গল্প আজকে আমরা শুরু করি ফিলোসফিক্যাল কমেন্ট্রি। এবং আমরা জানি ফুটবলে পিটার ড্রুরি, ও মাই গুডনেস, যাকে বলা হয় যে একজন পোয়েটিক কমেন্টেটর, যিনি কাব্যটাকে কমেন্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একেবারে একেবারে সত্যিকার অর্থে মানে পিটার ড্রুরি যারা কমেন্ট্রি করে তাদের সবার কাছে আসলে আইডল, কারণ তার যে কমেন্ট্রি এবং একটা খেলার যে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় কমেন্ট্রি, সেটা আসলে আমরা ছোটবেলা থেকে পিটার ড্রুরিকে শুনে 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 আসলে অভ্যস্ত। এবং ফাহিম রহমান একেবারে চমৎকার কথা বলেছেন যে পিটার ড্রুরি এখনো সেই ফাইনালের ওই কথাগুলো কানে বাজে। হাই নুন অন এ sizzling summer in Buenos Aires, 4 o'clock on a chill horizon Sunday afternoon, nightfall in Doha, from the Andes to the Alps, from river place to the banks of the Seine. This is the time. Argentina once again, and Lionel Messi. Oh my goodness, সেই শব্দগুলো, from river place to the banks of the Seine, হাউ পোয়েটিক এবং কতটা অসাধারণ কথাগুলো। মনে হয় যারা চাকরি প্রার্থী তাদেরও। লিটল বয় ফ্রম রোজারিও সেন্টার ফে, লিটল বয় ফ্রম রোজারিও সেন্টার ফে। ও মাই গুডনেস, আপনি তো আমাকে স্মৃতি কাতর করছেন রবি। আমি তো এখন সেই কাতার বিশ্বকাপের ফাইনালের সেই মুহূর্তে ফিরে গেলাম। এবং আপনি কি আর্জেন্টাইন ফ্যান? অ্যাবসলিউটলি, ওয়াই নট। আমি জানি এটা কেন করেছে সেটা আমি জানি। আমি যে আর্জেন্টাইন ফ্যান এটা মোটামুটি যারা আমাকে চেনে জানে বা কিছুটা আমাকে তারা অনুসরণ করে, তারা আসলে সবাই জানে যে আমি আসলে আর্জেন্টাইন ফ্যান। আপনি লুকিয়ে রাখতে পারবেন না, এখানে লুকিয়ে রাখার কোনো কিছু নেই। আপনি একটা দলের ফ্যান, আপনি একটা দলের ফুটবল দেখেন, পছন্দ করেন, একটা দলের প্রতি আপনার ভালো লাগা, ভালোবাসা, আপনার একটা অন্যরকম মহব্বত, ইশক কাজ করে। তো আর্জেন্টিনা হচ্ছে আমাদের কাছে ইশক। হ্যাঁ, আর্জেন্টিনা আমাদের কাছে আসলে ইশক এখনো আসলে। আর লিওনেল মেসি আমাদের কাছে হচ্ছে ইশাক জাদে। ফিলোসফিক্যাল কমেন্ট্রি কাকে বলে? এটা কি ফুটবল নাকি ক্রিকেট? না, ফিলোসফিক্যাল ব্যাপারগুলো চলে আসে। হৃদয় 3টি উইকেট যেহেতু পড়ে গেছে ট্রাস্ট ব্যাংকের, আপনার উপরে দায়িত্ব আছে। তাহিদ হৃদয়ের কথা বলেছেন, তবে আপনি এমন একটা ইনিংস খেলেন যেটা হৃদয়ে লেখা থাকবে, কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লেখা থাকুক হৃদয়ের ইনিংসটা। তিনি ভালো খেলেছেন আগে এবং এখনো তার উপরে অনেক প্রত্যাশা, তিনি ভালো খেলবেন। আর রবি আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখা যাক পরের বলটাকে হৃদয় কিভাবে করে খেলেন। এবারে যেরকম একটা বড় শট খেলার যে প্রয়াস তার, সেই ক্ষেত্রে তিনি ব্যর্থতার পরিচয় দিলেন, অর্থাৎ হৃদয় ট্রাস্ট ব্যাংকের হৃদয় ভেঙে দিলেন। এবং গুড টু সি ক্রাউড এখানে আসলে রয়েছে, এন্ড উই ক্যান সি ট্রাস্ট ব্যাংক ম্যানেজার ওভার হিয়ার, রাইট? সো হি ইজ নট হ্যাপি। চেহারার ভেতরে আমরা দেখতে পাচ্ছি কেমন যেন মনে হচ্ছে যে একেবারে কালো মেঘ। হ্যাঁ, রাইট। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায়, মেঘের হৃদয় হলো কাজল। আসলে বাহ রবি, বাহ, চমৎকার। আসলে এতটা পরিশ্রম তিনি করেছেন। তার সাথে কথা বলছিলাম গতকালকে না পরশুদিন, এবং তিনি বলছিলেন যে আসলে এই টিমটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, টপ ম্যানেজমেন্ট খুব ভালো সাপোর্ট দিয়ে থাকেন, এবং আমিও চেষ্টা করছি টিমটাকে যত সুন্দরভাবে গোছানো যায়। গতবারের তুলনায় এবার অনেক বেশি অর্গানাইজড। এইটা করতে গিয়ে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে এর মধ্যে যেটা হয়ে গেল, ওভার দ্য টপ ফর 6, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, ওভার দ্য টপ, গ্রেট শট, মাইটি ওয়ান। আকাশ 7 রান করেছেন 5 বলে। হঠাৎ করে আকাশ নিয়ে কি একটা গানের লাইন যেন মনে পড়ে গেল, তুমি আকাশের বুকে বিশালতার নীলিমা উপমা, নীলিমা উপমা, উপমা নীলিমা, নীলিমা উপমা, রাইট। হাসছেন কেন রবি? না, অনেক মানে হঠাৎ করে নীলিমা শুনে হাসছেন, উপমা শুনে হাসছেন,
আপনার কি কোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে? সব যদি আগেই জানো রোমাঞ্চটা থাকবে কোথায়, না জানা সেই কথাটি থাক না দূর অজানায়।